এই সকল শিশু দাঁড়াতে পারে না, শায়িত অবস্থায় তাদের দৈর্ঘ্য বা লেন্থ পরিমাপ করতে হবে। এক্ষেত্রে আমরা একটি হরিজন্টাল ম্যাটের মাধ্যমে শিশুর দৈর্ঘ্য পরিমাপ করব। আসুন এবার আমরা স্কেলটির সাথে পরিচিত হই। স্কেলটির যে প্রান্তে প্লাস্টিকের উঁচু সমতল পার্ট রয়েছে সেটিকে হেডপিস বলা হয়। শিশুর দৈর্ঘ্য পরিমাপের সময় শিশুর মাথা হেডপিসের দিকে থাকবে। স্কেলটির যে প্রান্তে অপেক্ষাকৃত ছোট প্লাস্টিকের যে সমতল পার্ট রয়েছে সেটিকে ফুটপিস বলা হয়। শিশুর দৈর্ঘ্য পরিমাপের সময় শিশুর পা এদিকেই থাকবে। প্রথমে আমরা স্কেলটি কোনো সমতল টেবিলে বিছিয়ে নিতে হবে। এরপর আমরা স্কেলের হেডপিস প্রান্তটি এভাবে শুইয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন স্কেলের হেডপিস সেবা প্রদানকারীর বামে থাকে। এই স্কেল দ্বারা শিশুর দৈর্ঘ্য 99 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করা সম্ভব। এরপর হেডপিসের দিকে শিশুর মাথাটি সমতল প্রান্তের সঙ্গে লাগিয়ে শোয়াতে হবে। খেয়াল রাখতে হবে যেন শিশুর মাথার তালু প্লাস্টিকের সাথে লেগে থাকে। শিশুর পায়ে জুতো বা মোজা থাকলে খুলে নিতে হবে এবং মাথায় ক্লিপ বা টুপিও রাখা যাবে না। এবার শিশুর মাকে শিশুর মাথা এবং দুই হাত আলতোভাবে ধরতে বলতে হবে। তারপর সেবা প্রদানকারী শিশুর দুই পা বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে স্কেলটির ফুটপিসটি শিশুটির দুই পায়ের তালু সমান্তরাল ধরতে হবে। লক্ষ্য রাখতে হবে শিশুর পায়ের তালু লম্বালম্বিভাবে ফুটপিসের সাথে লেগে থাকবে। আসুন আমরা দেখি শিশুর দৈর্ঘ্য কত। শিশুর শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণের ক্ষেত্রে দৈর্ঘ্য সেন্টিমিটার এককে পরিমাপ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শিশুটির দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। এভাবেই 2 বছরের কম বয়সী শিশু যারা এখনো দাঁড়াতে পারে না তাদের শায়িত অবস্থায় দৈর্ঘ্য বা লেন্থ পরিমাপ করতে হবে।